বাংলার একটি শান্ত গ্রাম, গাছগাছালি ঘেরা, পাখির ডাক আর মাঠের মাঝখান দিয়ে চলা একটি মেঠো রাস্তা। দুটি পরিবার পাশাপাশি থাকে, মজুমদার পরিবার এবং সিদ্দিক পরিবার। দুই পরিবারের মধ্যে বহু বছর ধরে কথা বন্ধ, কিন্তু আসল কারণ ভুল বোঝাবুঝি। পাখির ডাক। হারুন উঠানে হাঁটছেন, পাশের বাড়ির রফিক জমিতে যাচ্ছেন। চোখাচোখি, কিন্তু কেউ কথা বলেন না। এই মানুষটার মুখও দেখতেও ভালো লাগে না। নিজের ভাইয়ের সঙ্গে এমন করে কেউ। হারুন এখনো মনে করে আমি জমিটা কেটে নিয়েছি। আসল সত্যি জানলে কি বলতো? নাইম আর সুমনের দেখা হয় মাঠে। নাইম মাঠে চাষের কাজ করছে, সুমন বাইসাইকেলে আসছে। এই রে, তোর জমির মাথা দিয়ে সেচের পানি নিচে নামছে। তোমাদের কথা বলার দরকার নাই। তুই ছোটবেলায় এমন ছিলি না নাইম। কি হয়েছে আমাদের মাঝে? তোর বাবার জন্যই সব হয়েছে। বাবার জমিটা জোর করে লিখে নিয়েছে। কথা বলছে সে, তার কথার দাম না দিয়ে চলে যায়। নীরা আর রুহির কথার বাড়ির আঙিনায়। নীরা আর রুহি দুইজন কুয়োর পাশে জল তুলছে চুপচাপ। রুহি, তোদের বাড়িতে আগের দিন গান শোনা যাচ্ছিল। তুই কি গাইছিলি রে? হ্যাঁ, গান ছাড়া আমি বাঁচতে পারি না। তুই এখনো রাগ করিস? তুই আমার বান্ধবী। রাগ তোর ওপরে না, পরিস্থিতির ওপরে। হারুনের বসার ঘরে। হারুন চুপচাপ বসে আছেন। নাইম আসে বলে, আব্বা, আপনি কি নিশ্চিত চাচা আমাদের ঠকিয়েছে? আমি তো ভাইয়ের ওপর বিশ্বাস করতাম, কিন্তু সে সময় কাগজে আমার নাম ছিল না। কাগজটা যদি সত্যিই তার নামে হইতো, তাহলে ভুল হয়েছে, অনেক বড় ভুল। দুই পরিবারের মিলন। গ্রামের মসজিদের উঠানে দুই পরিবার। ইমাম সাহেব মিলনের কথা বলছেন। মানুষের ভেতরের দুঃখরাগ জমে থাকলে পরিবারে শান্তি থাকে না। আপনারা দুই ভাই, দুই পরিবারের মাঝে দূরত্ব, আপনাদের মাঝে এই ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে থাকেন। আমিও অনেক সময় চুপ করে ভুল করেছি ভাই। আমাদের পরিবার আবার এক হোক। আমি ভুল করেছি ভাই রফিক, ক্ষমা চাই, ক্ষমা করে দিস। সবার হাততালি। নীরা ও রুহি জড়িয়ে ধরে। নাইম ও সুমন কাঁধে কাঁধ রেখে হাসে। এই মিলনের জন্য একটা পোলাও রান্না করা যাক। আমি মাংস রান্না করব। সকলের মুখে হাসি। পাখির ডাক। সূর্য ডুবে যাচ্ছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।